দেখলেন না, ওইটা একটু দেখেন। হাইড্রোজেন অ্যাটমের কোনটা দেখলাম? আমি দেখিনি তো বাবা। হ্যাঁ স্যার যেটা পাঠিয়েছে থিওরি, এক্ষুনি তো ওটা দেখ। কোনটা বলতো? কোনটা কোনটা? এটা এটা বলো। হ্যাঁ, মানে এইটা আমাদের করতে বলেছে। সলভ হাইড্রোজেন অ্যাটম রেডিয়াল শ্রোডিঞ্জার ইকুয়েশন ইউআর ফাইন্ড 3s 3p 3d নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে এখানে আমার লেখা আছে প্লট 1s 2s। হুম হুম। কি বল, থেমে গেলি কেন? বলছি স্যার এই আপনি এটা কি আজকে করাবেন? আমি এই 1s 2s আগে করাবো। আচ্ছা। আর কারণ এই 1s 3s 2s 3p না, 3d মানে ওগুলো কি আরো বড় হবে? 3s 3p 3d? পাতা নেই। আমাকেও করে দেখতে হবে, কারণ এগুলো ডাইরেক্ট সলিউশন কোনো বইয়ে করে দেওয়া নেই। প্রথম কথা যে দেখে আমি একটা বলে দেবো তোকে যে এই দেখ এই বইয়ে রয়েছে মোটামুটি একই রকমের, এই রকম তো নাই। তাই আমাকেই মানে সময় লাগছে, দেখছিস তো, কালকে দেখলি তো দুটো প্রোগ্রাম লিখলাম, 1.5 ঘন্টা সময় লাগলো। হ্যাঁ স্যার। এই যে ফারা আবার কি পাঠিয়েছে দেখি। ও এটা অ্যানহারমোনিক অসিলেটর নাকি? হ্যাঁ স্যার। এইটা আমি হয়তো পারলেও পারতে পারি, চেষ্টা করলে হয়তো করে দিতে পারবো, কারণ এই পোটেনশিয়ালটাকে সেই রকম ভাবে ডিফাইন করে আমি হয়তো এটা করে দিতে পারতেও পারি। এটা কি? ও এক্সটা বলে দিয়েছে, n সমান 100, 0.4 0.5 0.6 এপসিলন এর ভ্যালু আসছে নাকি? হ্যাঁ স্যার। এটা কি? এই এপসিলন সমান 0.4 0.5 0.6 এটা কি? স্যার ওই এপসাইলন এর ভ্যালু গুলো বলে দিয়েছে, 0.4 নিতে পারো, 0.5 বা 0.6 যে কোনো একটা। আর এই n সমান 100 এটা কি? ওটা কিছু জানি না, ওইটুকুই লিখে দিয়েছে। কি চাইছে কিছুই বুঝতে পারছি না। না এপসিলনের শুধু যে বললো এই প্রোগ্রামটা করার সময় তোমরা RK2 বা RK4 মেথড ইউজ করতে পারো। সে না হয় করলাম, কিন্তু এটা কি বাউন্ডারি ভ্যালু প্রবলেম না ইনিশিয়াল ভ্যালু প্রবলেম? তাই যদি হয় তাহলে মানে বাউন্ডারি কন্ডিশন গুলো কি? এটা দেখ, কোয়ান্টাম মেকানিক্স এর প্রবলেম আর ম্যাথমেটিক্যাল মেথডস এর প্রবলেম দুটো আলাদা জিনিস। কেন বল দেখি? একটাতে ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকে আর এটার ক্ষেত্রে বাউন্ডারির ভ্যালু দেওয়া থাকে। তাই দুটো আলাদা রকম অ্যাপ্রোচে কিন্তু সলভ করছি, সেটা কি বুঝতে পারছিস তোরা? আমার মানে আমার কাছেই ক্লিয়ার হচ্ছে না ব্যাপারগুলো। কি করব এখন বল, তোরা যা বলবি সেটাই করব। যদি বলিস হাইড্রোজেন অ্যাটম পড়াতে পড়াবো, যদি বলিস যে না স্যার ছেড়ে দিন, তাহলে আমার তো আর কিছু করার নেই এখানে। তোরা যা বলবি সেটাই করছি, যদি কাজে না লাগে তাহলে তো আর চাপ বাড়িয়ে তোদের বা কি করব। স্যার আপনি ওই আজকে হাইড্রোজেন মেথডটা মানে কোন মেথডে করাবেন? মানে কোন মেথডে বলতে? হাইড্রোজেন অ্যাটমটা, হ্যাঁ মানে হাইড্রোজেন অ্যাটমটা মানে কোন মেথডে করাবেন? শুটিং মেথড নাকি? হ্যাঁ শুটিং মেথডই। শুটিং মেথডে আগেরটাও তো লিনিয়ার হারমোনিক অসিলেটর তো শুটিং মেথডেই করিয়েছি। হ্যাঁ ও তো স্যার যে থিওরি পাঠিয়েছে ওটাই তো শুটিং মেথডই করিয়েছে, কিন্তু তো আজকে প্রবলেমটা ওরা কোথায়? করেছে শুধু কি ছিল কি বলেছে আমি ঠিক বুঝতে পারছি না। শুটিং মেথডেই তো করিয়েছি রে বাবা।
দুটো প্রোগ্রামই তো শুটিং মেথডের প্রোগ্রাম। দেখ এইটাও শুটিং মেথডের প্রোগ্রাম, এইটাও শুটিং মেথডের প্রোগ্রাম, কিন্তু এরপর কি চাইছিস সেটা আমার কাছে তো একদমই ক্লিয়ার নয়। পিয়ালি কিছু বলবি? স্যার আজকে আমি কলেজে যেতে পারিনি, ওই কি হচ্ছে কলকাতায়, ওই জন্য। না আমি তা বলিনি, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমার কাছে তো ব্যাপারটাই ঘোটালা হয়ে যাচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটমটা দেখো কেমন লাগছে, মানে একটু তো পড়াই অন্তত, মানে আমি বুঝতে পারছি না এরপরে যে তাহলে তোমাদের কাজে লাগবে কিনা আমি জানি না, একটু জাস্ট দেখো, জটিল নয়। থিওরিটা বুঝিয়ে দিন হাইড্রোজেন অ্যাটমের, হ্যাঁ মানে হাইড্রোজেন অ্যাটমের থিওরিটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, থিওরিটা বুঝিয়েই আমি পড়াবো। আর দ্বিতীয়ত মানে দেখ প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজটা তো বিভিন্ন জনের বিভিন্ন রকম। এক যদি বলতিস যে স্যার এখানে কিছু কি ভুল হয়েছে সেটা যদি বলে দেয়, তাহলে আমি কিন্তু সেগুলোকে একদম 100% রিকভার করে দেবো, যে এইটাতে কি ভুল হয়েছে, এই যে এই প্রোগ্রামটা আমি তোদেরকে পাঠিয়েছি এখানে কোনো ভুল আছে কি? কোনো ভুল নেই। তুই যে কটা স্টেট দেখতে চাইছিস সে কটা স্টেট পেয়ে যাচ্ছিস, 4টা স্টেট, এইখানে এন এর মান আরেকটা বাড়িয়ে দিলেই 5টা পেয়ে যাবি, মানে এতে কোনো ভুল নেই। আমি বুঝতে পারছি না জিনিসটা, যে সুতরাং ওই রকম করতে হবে এই ব্যাপারটা তো আমার কাছে খুবই আনফরচুনেট লাগছে। চলো, আমাদের উদ্দেশ্য একটা প্রবলেমের সমাধান করা এবং সঠিকভাবে করা। দেখো শুরু করছি। আমি জানি না তোমরা মানে এমন একটা জায়গায় পড়েছো, ফর হাইড্রোজেন অ্যাটম উই নো দ্যাট, এইটা আমরা সবাই জানি, তাই এইখান থেকে শুরু করতে চাইছি আমি। উই নো দ্যাট দ্য radial part, the solution of the radial part the না সলিউশন নয়, the radial part ইকুয়েশনটা আগে লিখি, না হলে স্টেপ জাম্প করলে আবার বুঝতে না পারতে পারো, যে ডি ডিআর আর স্কয়ার ডি ক্যাপিটাল আর বাই ডিআর, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসো। 2mr স্কয়ার বাই এইচ কাট স্কয়ার ভিআর মাইনাস ই ক্যাপিটাল আর সমান এল ইন্টু এল প্লাস 1 গণিত আর। এই ইকুয়েশনটা সলিউশন করলে তুমি আর পাবে, যে ফাংশন অফ আর অনলি, এইটা হচ্ছে সলিউশন অফ দা রেডিয়াল পার্ট, তাই তো? বল স্যার এইটা আসলো কোথা থেকে? এইটা আসলো এই যে মাইনাস এইচ কাট স্কয়ার বাই 2m ডি স্কয়ার সাই বাই সরি গ্র্যাড স্কয়ার সাই প্লাস ভি আর সাই সমান ই সাই। এইখানে সাই তো আর থিটা ফাই এর ফাংশন, তাই আমি ধরে নিলাম ও রেডিয়াল পার্টটা আর, কিউ পার্টটা হচ্ছে অনলি থিটা, এইটা আর এর ফাংশন, আর এইটা হচ্ছে ফাইটা হচ্ছে ফাই এর ফাংশন, দিয়ে সাবস্টিটিউট করলে এর
গ্র্যাড স্কয়ারের স্ফেরিক্যাল পোলারে ফর্মটা লিখে যদি সাবস্টিটিউট করো তাহলে রেডিয়াল পার্টটা ইকুয়েশন অ্যাবাভ যে ইকুয়েশনটা লিখেছি এটা আসে, তাই তো? বলো এই জায়গাটা আমার দরকার, এই পোরশনটি তোমার দরকারি জিনিস। এইটা বুঝতে পারলে কি না? হ্যাঁ স্যার। বেশ, এইবারে দেখো এই ইকুয়েশনটা নিয়ে আমি আলোচনা করছি। তাহলে আমার উদ্দেশ্য কি না, এই আরটাকে বার করানো নিউমেরিক্যালি। বল স্যার তাহলে আপনাকে কি কি জানতে হবে? আমাকে বহু কিছু জানতে হবে। ই জানতে হবে, এল জানতে হবে, তবে পরে আমি ক্যাপিটাল আর বের করতে পারবো অ্যাজ এ ফাংশন অফ স্মল আর, মানে বিভিন্ন স্মল আর এর ভ্যালুর জন্য ক্যাপিটাল আর এর মান কেমন হবে বের করতে পারবো নিউমেরিক্যালি। বোঝা গেছে? সেইটাকে করার জন্য আমি ওই ইকুয়েশনটাকে আরেকটু ভদ্রস্থ ফর্মে সাজানোর চেষ্টা করছি, আর কিচ্ছু নয়। নাও কনসিডার ইউ সমান স্মল আর ক্যাপিটাল আর। তাই যদি হয় তাহলে এখান থেকে আমি পাচ্ছি ক্যাপিটাল আর সমান ইউ বাই আর। বেশ, এইটাকে যদি আমি ওই 1 নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিই, এই 1 নম্বর ইকুয়েশনে যদি এটা সাবস্টিটিউট করে দিই তাহলে আলটিমেটলি যেটা আমি পাই সেটা হচ্ছে আমার এটা মাইনাস এইচ কাট স্কয়ার বাই 2m ডি স্কয়ার ইউ, এটা তোমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়ে এসেছো আগেই, ডি আর স্কয়ার প্লাস ভি আর প্লাস এইচ কাট স্কয়ার বাই 2m L into L plus 1 by R square U সমান E U। এটা তোমরা পড়ে এসেছো আগেও। এইটা হলো গিয়ে আমার 2 নম্বর ইকুয়েশন। নাও আমরা জানি, নাও VR সমান আমরা জানি কত হয়, মাইনাস ই স্কয়ার বাই 4 পাই এপসিলন নট 1 বাই আর। এটা আমরা জানি। তাহলে এটা যদি বসিয়ে দিই, কারণ এটাই হাইড্রোজেন অ্যাটমের পোটেনশিয়াল, dr স্কয়ার প্লাস মাইনাস ই স্কয়ার বাই 4 পাই এপসিলন নট 1 বাই আর প্লাস এইচ কাট স্কয়ার বাই 2m L into L plus 1 by r square u সমান ই ইউ। বল স্যার আপনি কেন সাবস্টিটিউট করলেন এটা দিয়ে? দেখ এটা দিয়ে সাবস্টিটিউট করলাম বলে এইরকম এই সুন্দর ফর্মটা এসছে। তাও এইবারে ইউ যদি তুমি জেনে যাও তাহলে আর পেতে তোমার আর কতক্ষণ ইউ বাই আর করে দিলেই তো পেয়ে যাবে। মানে জাস্ট আমাদের সুবিধার্থে, অন্য কিছু কারণে নয়। এইবারে কয়েকটা জিনিস দেখো। উই নো দ্যাট A0, এইটা ক্লাস 11-12 এ ছিল, এই এক্সপ্রেশনটা তোমরা আগে দেখেছো। এইটা হচ্ছে বোর রেডিয়াস, তাই না? ফার্স্ট বোর রেডিয়াস। ফোর পাই এপসিলন নট এইচ কাট স্কয়ার বাই এম স্কয়ার। এইটাকে আমি ধরছি 1।
আমার সুবিধার্থে, কারণ যাতে আরটা A0 টার্মে আমি বোর রেডিয়াসের টার্মে বের করব। তাহলে A0 কে 1 করার জন্য আমাকে কি কি করতে হবে? for the simplicity, now to make A0 সমান সমান 1, we have to choose h cut square by 2m সমান 1 আর স্কয়ার বাই 4 পাই এপসিলন নট সমান 2। দেখো এই দুটোকে যদি এইভাবে ধরি তবেই A0 এর মান 1 আসবে, তাই না? আমার উদ্দেশ্য হচ্ছে A0টা আমি 1 বানাবো, যাতে আর কে আমি A0 টার্মে পরে প্রকাশ করব। তাহলে সেইটা করতে গেলে আমাকে h কাট স্কয়ার বাই 2m কে 1 ধরতে হবে আর স্কয়ার বাই 4 পাই এপসিলন নট কে 2 ধরতে হবে। সেই সুবাদে En কত হবে, এনার্জি কত হবে? আমরা এনার্জির এক্সপ্রেশন জানি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে m(e⁴ বাই 32 y স্কয়ার এপসিলন নট স্কয়ার h কাট স্কয়ার গুণিত 1/n স্কয়ার হয়। তাই যদি হয় তাহলে এটাকে একটু ভদ্র ভাষায় একটু সাজিয়ে লিখি, মাইনাস m স্কয়ার e⁴ করলাম, 16 করলাম, y স্কয়ার করলাম, এপসিলন নট স্কয়ার করলাম, h কাট টু দি পাওয়ার 4 করলাম গণিত h কাট স্কয়ার বাই 2m করলাম গণিত 1/n স্কয়ার করলাম। দেখো একই জিনিস লিখেছি। তাহলে দেখো এটা আসছে মাইনাস 1/A0 তার স্কয়ার গণিত এটা তো 1 ধরেছি 1/n স্কয়ার, তাহলে মাইনাস 1/n স্কয়ার। তার মানে En আমার আসলো মাইনাস 1/n স্কয়ার। কোন ইউনিটে? রিডবার্গ ইউনিটে, কারণ যেহেতু A0টাকে আমি 1 ধরেছি বোর রেডিয়াসটাকে। তাহলে আর্গ ইউনিটে বা ইলেকট্রন ভোল্ট ইউনিটে কত আসবে? অতএব En সমান মাইনাস 1/n স্কয়ার ইন রিডবার্গ। এবারে 1 রিডবার্গ সমান আমরা জানি 13.6 ইলেকট্রন ভোল্ট ইন ইলেকট্রন ভোল্ট ইউনিট। বেশ, তাহলে আমার আগের ইকুয়েশনটা কি দাঁড়ালো? ওই যে এই ইকুয়েশনটা, এই ভদ্রলোক, এটাকে ইকুয়েশন 2 নাম দিলাম। তাহলে এই সাবস্টিটিউট গুলো করলে কি দাঁড়ালো? দেখো মাইনাস h কাট স্কয়ার বাই 2m কে আমি 1 ধরেছি, তাহলে এই দিকটা পড়ে রইল d স্কয়ার u বাই dr স্কয়ার, মাইনাস আছে একটা থাক। এবারে এইগুলোকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দেবো। h কাট স্কয়ার বাই 2m কে আমি 1 ধরেছি, l ইন্টু l প্লাস 1 বাই r স্কয়ার আগে আসলো, সমান l ইন্টু l প্লাস 1 বাই r স্কয়ার মাইনাস 2 বাই r মাইনাস e ইউ। দেখ ইকুয়েশনটা খুব সুন্দর একটা ফর্মে দেখতে আসলো না? এইবারে এল এর মান যা যেমন বসাবে, এল যদি 0 বসাও তাহলে তুমি কি পাবে? 1s
এল এর মান যদি 1 বসাও তাহলে তুমি পাবে 2s, তাই না? এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হয়েছে? এইটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। যখন h কাট স্কয়ার বাই 2m কে তুমি 1 ধরেছো, a0 এর মানও 1 ধরেছো, এবং সেই 1 টু 1 গুলি ধরার পর ই এর মান হয়ে গেছে আমার -13.6 বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট ইউনিট। সুতরাং তুমি যদি গ্রাউন্ড স্টেট দেখতে চাও n = 1 বসাতে হবে, ই এর মান হবে 13.6। পরিষ্কার বোঝাতে পারলাম এই পোরশনটুকু, না কি বুঝতে অসুবিধা হলো? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি খুব একটা স্টেপ জাম্প করিনি, ক্যালকুলেশন গুলো একটু করেছি। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি সলিউশন করতে যাই তাহলে আমি কি পাবো? ইউ পাবো। তাহলে নাও টু সলভ this equation we have to take two boundary condition. বাউন্ডারি কন্ডিশন একটা হচ্ছে ইউ 0 তে 0 আর একটা হচ্ছে ইউ ইনফিনিটিতে 0। এই দুটো বাউন্ডারি কন্ডিশন নিলাম। চল এইবারে আমি এটাকে সলভ করব। তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একে যদি সলভ করতে চাই তাহলে দুটো ফার্স্ট কাপেলড ফার্স্ট অর্ডারে ভাঙতে হবে। তাহলে লেট du বাই dr এইটাকে একটা কিছু ধরতে হবে। সাপোজ এটা সমান v বা f1 যা ধরবে, একটা ফাংশন f1। অতএব তাহলে dv বাই dr দাঁড়ালো গিয়ে তোমার যেটা সেই ফাংশনটা দাঁড়ালো l ইন্টু l প্লাস 1 বাই h কাট r স্কয়ার মাইনাস 2 বাই r মাইনাস e গণিত ইউ। এইটাকে আমি f2 ফাংশন মনে করতেই পারি। তাহলে এই দুটো কাপেলড ইকুয়েশনকে সলভ করতে হবে। বলো, বুঝতে অসুবিধা হয়েছে এই পোরশনটুকু? এরপর আমি প্রোগ্রামটা তাহলে লেখার চেষ্টা করব, যদি তোমরা বলো যে না বুঝতে পেরেছো। হ্যালো, এই দুটো কাপেলড ইকুয়েশনকে সলভ করলেই তুমি ইউ পেয়ে যাবে। কার জন্য সলভ করবে? এল এর বিভিন্ন মানের জন্য সলভ করবে, সেই মতো ই এর মানটাও নিতে হবে। বলো, কোনো কোশ্চেন আছে? আলম, স্যার কোশ্চেনই কোশ্চেন, কেউ কোনো কথাই বলছে না, তার মানে কিছুই বোঝা যাচ্ছে না। উপাসনা? না স্যার, বুঝেছি। জটিল হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, বুঝতে পারছিস না না কি কথা বলছিস না তোকে। এই প্রোগ্রামগুলো একটু বড় বড়, এবং মানে সত্যি কথা বলতে প্রত্যেকটার প্রত্যেক রকম ভাবে নিয়মটা আলাদা আলাদা। যেমন আগের দিন একজন বলেছিলি আমাকে, আমারও মনে হয়েছিল যে এই রকম ভাবেই আমি উপরেরটা সলভ করতে পারবো না, না পারবো না। আমি আজকে দেখেছিলাম ওটা কেন, কারণ এইটার হচ্ছে দেখ বাউন্ডার মানে এক্স স্কয়ার পটেনশিয়ালটা যত তুই লেংথ বাড়াচ্ছিস এক্স এর তত পটেনশিয়ালটা বাড়ছে। ওখানে পটেনশিয়ালটা একটা ফাইনাইট, তাই দুটো আলাদা জিনিস, ওটা করা যাবে না ওইভাবে। যত তুই পটেনশিয়ালের ম্যাগনিটিউড বাড়াবি তত বেশি তুই স্টেট পাবি, ওটা হবে না ওভাবে।
চলো আমাদের তাহলে এখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের সহজ সরল করে একটু সলিউশন করার চেষ্টা করি। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এনপি তো লাগবেই, আর কি কি লাগবে? ওডি আইএনটি লাগবে, সিমস লাগবে নরমালাইজ করার জন্য। ফ্রম scipy ডট ইন্টিগ্রেট ইম্পোর্ট ওডি আইএনটি। হ্যাঁ দীপক, না রে পড়াচ্ছি, বল। থাক না, অসুবিধাটা কি? থাক ওই আন্ডার, না না ও করতে হবে না, তখন ছাড়া উঠতে হবে না, না না করে রাখ, কিন্তু পাঠাস না। আন্ডার রিভিশন, ওই আন্ডার রিভিউ, জানি না। টাটা। ওডিআইএনটি লাগবে, সিমস লাগবে, আচ্ছা ম্যাটপ্লটলিবও লাগবে, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি করে রাখি। আর আপাতত এখন কিছু লাগবে না। এইবারে প্রথমে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে ডিফাইন করে দিই তাহলে। ডিফাইন ফাংশনটা হচ্ছে আমার একটা ডব্লিউ ভেরিয়েবল দিলাম যার মধ্যে কাপেল করব, এটা দিলাম, ক্যাপিটাল ই দিলাম আর এল দিলাম। ইউ আর ভি এইটা কাপেলড হয়ে আছে ডব্লিউ এর মধ্যে, আশা করি এগুলো তোমরা জানো। F1 ফাংশন যেটা, সেটা হচ্ছে আমার ওই যে আমি লিখেছিলাম কি যেন ভি, আমার যতদূর মনে পড়ছে। F2 ফাংশনটা হচ্ছে গিয়ে তোমার এল ইন্টু কি ছিল, একটু হেল্প করবি আমাকে, এল ইন্টু এল প্লাস ওয়ান, এল ইন্টু এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ডবল স্টার টু, আচ্ছা মাইনাস 2.0 বাই আর, আচ্ছা মাইনাস ই, মাইনাস ই স্টার ইউ। এইটা ছিল, রিটার্ন করবো F1 F2 কে, রাইট? F1 F2 কে আমি রিটার্ন করবো। তার কারণ F1 সলভ করলে আমি কি পাবো? F1 সলভ করলে আমি পাবো F1 টা সলভ করলে ইউ পাবো, F2 সলভ করলে ভি পাবো, রাইট? ঠিকই আছে, বেশ এটা হয়ে গেল। এইবারে আর এর তাহলে কতগুলো ভ্যালু দিতে হবে আমাকে, দিয়ে দিই। লিন স্পেস আর এর বিভিন্ন ভ্যালুর জন্য সলভ করব। আর জিরোতে করো না, কারণ দেখো আরটা নিচে আছে, ডাইভার্জ করে যাবে। এই যে দেখো আর এখানে দেখো আরটা নিচে আছে, ইউ ক্যাপিটাল আর সমান ইউ বাই স্মল আর। তাহলে একটা কোনো ছোট ভ্যালু থেকে শুরু কর, এক্সাক্ট জিরো থেকে করিস না, তাহলে ক্যাপিটাল আরটা ডাইভার, আমার তো পরে ক্যাপিটাল আর আমি ক্যালকুলেট করব আলটিমেটলি, কারণ ওটাই আমার সলিউশন, ইউ তো সলিউশন নয়। তাহলে ক্যাপিটাল আর ক্যালকুলেশনের জন্য আমি এটাকে একটু খুব ছোট ভ্যালু থেকে শুরু করছি। সেটা হলো গিয়ে তাহলে কত ছোট ভ্যালু থেকে শুরু করব, 1 e টু দি পাওয়ার -10 থেকে 20 পর্যন্তই নিই। কতগুলো ডেটা নেব? 1000টা ডেটা পয়েন্ট নিলাম। এইবারে এইখানে একটা ট্রিকি পার্ট করব, আর সমান আরটাকে উল্টে দেব। কেন এটা আমি বুঝিয়ে দেব, এটা নিয়ে তোমাদেরকে ভয় খাওয়ার কোনো কারণ নেই। জাস্ট এইটার মানেটা জানিস তো, লিস্টটাকে উল্টে দেওয়া,
মানে 20 থেকে শুরু হবে। একবার একটু কেউ হ্যাঁ বলো বা না বলো, এইটার মানেটা জানো? এইটার মানেটা খুবই সোজা। এই যে দেখ, আমি একটা লিখে দেখিয়ে দিচ্ছি একদম। এ সমান ধর 1, 2, 3, আর বি সমান ধরো এ লিস্ট ডাবল কোলন -1, এবারে প্রিন্ট বি করো। এটা একদম জটিল নয়, এগুলো মাঝে মাঝে আমাদের দরকার হয়। দেখো 3, 2, 1 করে দেবে ও, আর কিছু করবে না। তোমরা জিজ্ঞাসা করতে পারো স্যার কেন উল্টাচ্ছেন, কেন উল্টাচ্ছি? তার একটা কারণ আছে। এই দেখো, জাস্ট লিস্টটাকে উল্টে দিল, কারণ আমি সলিউশনটা চাইছি ইনফিনিটি থেকে করে করে আসবো জিরোর দিকে, তা না হলে সলিউশনটা স্টেবল হয় না। আসলে বললাম না, বিভিন্ন প্রবলেমের বিভিন্ন রকমের নিয়ম, এটা করে দেখেছি। এল এর মান 0 দিলাম যাতে আমি গ্রাউন্ড স্টেট পাবো। ডব্লিউ সমান, ডব্লিউর মান ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু দুটো দিয়ে দাও। ডব্লিউর দুটো বাউন্ডারি ভ্যালু দিয়ে দিচ্ছি আমি, একটা ধরো 0.0 দিলাম আর একটা -0.001 দিলাম। ইউভি দিয়ে রাখলাম আর কি, এগুলো ইনিশিয়াল ভ্যালুগুলো। আচ্ছা, গ্রাউন্ড স্টেটে ইএন কত? বল স্যার 1, রিডবার্গ কনস্ট্যান্টের মান 1, -1, ইএন এর মান দিলাম। এইবার আমি সলিউশন করছি। সলিউশন সমান ওডিআইএনটি। কার সলিউশন করব? এই ফাংশনটা সলিউশন করব। কাকে ইনিশিয়াল ভ্যালু নেবে? ওমেগা ডব্লিউ, ডব্লিউ বা W0 যা দেবে তুমি। কার রেসপেক্টে করবে? আর এর রেসপেক্টে করবে। আর আর্গুমেন্ট আকারে একটা নেবে ARGS, আর্গুমেন্ট সমান, আর্গুমেন্ট ওই ই এর ভ্যালুটা আর্গুমেন্টের আকারে নেবে ও, সেটা হলো গিয়ে আর্গুমেন্ট সমান ব্র্যাকেটে ইএন, ইএন মানে ইটা আর্গুমেন্ট নেবে আর এলটা আর্গুমেন্টের আকারে নেবে। বেশ, তাহলে সলিউশন আমার হয়ে গেল। এইবারে সলিউশনের যে প্রথম কলামটা সেটা হলো গিয়ে আমার অ্যাকচুয়ালি দরকারি জিনিস। তাহলে সাই, সাই সমান সমান পেলে তুমি এই যে সলিউশনটা পেলে, এই ভদ্রলোকের যে প্রথম কলামটা মানে কোলন কমা 0, এইটাকে আবার উল্টে দিতে হবে, তা না হলে তুমি তো একবার উল্টে ছিলে না, আরটাকে নাহলে উল্টো দিক থেকে সলিউশনটা পাবে। এইটা হলো গিয়ে আমার সাই আপাতত, মানে সলিউশনটাকে সাই নাম দিলাম। এইবার এইটাকে আমি প্লট করব। এটা হলো তোমার এবারে এইটার নরমালাইজেশন কনস্ট্যান্টটা কত হবে? নরমালাইজেশন যদি করি সেটা হবে সিমস সাই স্টার সাই, তাহলে সিমস PSI ডবল স্টার 2 কার রেসপেক্টে ইন্টিগ্রেশন, আর এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। বেশ হয়ে গেল। তাহলে সাই সমান পেলে তুমি আলটিমেটলি যেটা, সেটা হলো গিয়ে আগের সাই মাল্টিপ্লাইড বাই বাই 1.0 ডিভাইডেড বাই NORM, এইটার স্কোয়ার রুট। np.sqrt, ইয়াস, এই হলো গিয়ে এখনকার সাই।
এইবারে দেখো এইটাকে যদি আমি প্লট করতে চাই, মানে এটা হলো তোমার ইউ। এবার বলবে স্যার ইউটা কিন্তু আমার নয়, মানে ইউটা কিন্তু তোমার সলিউশন, কিন্তু ইউটা তোমার ওয়েভ ফাংশন নয়। রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন হচ্ছে তোমার আর, যেটা ইউ বাই আর। বারবার আমি এটা স্ট্রেস দিচ্ছি কিন্তু, যে এই যেটা তুমি পেলে সাই নামে, এ কিন্তু অ্যাকচুয়ালি সাই নয়, এটা মানে ওয়েভ ফাংশন নয়, এটা হচ্ছে ইউ পেলে তুমি, নরমালাইজড ইউ পেলে। তো দেখি সেটাগুলোকে একবার প্লট করে দেখি, তারপরে আমরা নিজেদের মতন করে সাজাবো। আর এর রেসপেক্টে একবার এই সাইকে প্লট করে একবার দেখি কেমন দেখতে লাগছে। মানে আমার কাছে ওগুলো নতুন, আমিও এগুলো আগে কখনো করিনি। দেখি দেখতে কেমন লাগছে আগে। হ্যাঁ, এই হচ্ছে তোমার ইউ, যেটা দেখতে এইরকম লাগছে। জানি না ঠিক হয়েছে কিনা, পরে দেখছি। এইবারে আমার ক্যাপিটাল আর যদি দরকার হয় তাহলে কি করব? ক্যাপিটাল আর যদি বার করতে হয় তাহলে ক্যাপিটাল আর সমান সাই, যে সাইটা তুমি পেয়েছো, ডিভাইডেড বাই স্মল আর। ক্যাপিটাল আর, সরি, স্মল আর এর সাথে হচ্ছে ক্যাপিটাল আর যদি প্লট করি কেমন দেখতে লাগে দেখি একবার। ইস, এই পয়েন্টে ও জিরো মানে ডাইভার্জ করে যাচ্ছে, তো তার জন্য এগুলোকে মানে ওই ইউটাকেই প্লট করে শুধু। দাঁড়াও, এরপরে তাহলে এই আর পার্টটা পরে আলোচনায় আনবো আমি। তাহলে এটা তুমি পেলে, ইউ পেয়ে গেলে, এরপর হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে প্রবাবিলিটি ডেনসিটি বার করতে গেলে আমরা জানি এইটাকে গুণ করতে হবে সাই সাই, এই হবে তোমার প্রবাবিলিটি ডেনসিটি আর এর রেসপেক্টে 0.5। আচ্ছা, দেখো এইটার ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় এসছে? মোটামুটি 1-এ, 0 2.5। কারণ এইবারে আমাকে একটা ক্রস চেক করতে হবে। কেউ কিছু বুঝতে পারলি এটা প্রবাবিলিটি ডেনসিটি ইউ স্কয়ার কেন হলো, মানে সাই স্কয়ার? না আমি জিজ্ঞাসা করছি, মানে আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না। কেউ নিজেদের বক্তব্য কিছু পেশ করো। এই যে যে কার্ভটা এঁকেছি এইটা হচ্ছে 1s স্টেটের প্রবাবিলিটি ডেনসিটি, এইটা নিয়ে তোমাদের কোনো বক্তব্য নেই? এই যে যে কার্ভটা এসছে এইটা হচ্ছে 1s স্টেটের প্রবাবিলিটি ডেনসিটি রেডিয়াসের সাথে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো কেন ইউ স্কয়ার হলো? প্রবাবিলিটি ডেনসিটি তো আমরা জানি সাই স্টার হ্যাঁ স্যার, সাই, আর নিচে তো নরমাল নরমালাইজড। সাই যদি নরমালাইজড হয় তাহলে প্রবাবিলিটি ডেনসিটি হয় তো সাই স্টার সাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার এখানে আমি তো ইউটা তো বলেছি ওয়েভ ফাংশন নয়, ইউ কি ওয়েভ ফাংশন? আর হচ্ছে তোমার ওয়েভ ফাংশন।
বল স্যার আপনি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ব্যবহার করছেন, ভুলে যাবেন না। না, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ব্যবহার করছি মানে এমন নয় যে ওখানে সাব ব্যাং হয়ে যায়, তা নয়। বল আমরা জানি এটাও প্রবাবিলিটি, কারণ এগুলো অঙ্ক করেছিলে এবং পরীক্ষাতে মেলাতে। প্রবাবিলিটি ডেনসিটি সমান 4 পাই আর স্কয়ার dr, তাই না? 4 পাই আর স্কয়ার dr গণিত r স্কয়ার, এইটা ছিল না রেডিয়াল পার্টের প্রবাবিলিটি ডেনসিটি। হ্যালো স্যার তার মানে দাঁড়াচ্ছে গিয়ে দেখো 4 পাই আর স্কয়ার, এটা পি আর dr ছিল না? এটাই তো ছিল পি আর dr। তাহলে আর আর মানে কত, ইউ বাই আর, তার স্কয়ার। তাহলে দাঁড়ালো গিয়ে 4 পাই গণিত ইউ স্কয়ার। তার মানে এইটাই তোমার প্রবাবিলিটি ডেনসিটি, ইউ স্কয়ারটাই প্রবাবিলিটি ডেনসিটি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে। বুঝাতে পারলাম? স্যার তাহলে আমরা জানি প্রবাবিলিটি ডেনসিটিটা কোথায় ম্যাক্সিমাম হয় বল দেখি, কোন জায়গায় ম্যাক্সিমাম হয়? বল স্যার A0 তে ম্যাক্সিমাম হয়। A0 তে ম্যাক্সিমাম হয়, ছোটবেলায় পড়েছিলি সেটাও? আরে হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখ এখানে A0 তেই এটা ম্যাক্সিমাম হয়েছে, বল সেটা কি করে জানলেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। সুতরাং এটা ঠিক আছে, এটা অন্তত ঠিক আছে। চলো একবার এল সমান একবার 1, আচ্ছা এল 1 করলে কত আসবে? এল যদি 1 করি, এল এল 1 মানে কি বলতে কি 2s, তাই তো? 2s মানে এনার্জিটা হচ্ছে তাহলে 2 না 1/n স্কয়ার, মানে n 2 হলে হচ্ছে 0.25। আসলো না তো, কি ভুল হচ্ছে বলতো? আমি যদি ধর 2s আঁকতে চাই, 2s মানে আচ্ছা 1s মানে হচ্ছে l সমান 0, তাই তো? হ্যাঁ স্যার 0.25 যদি 2s এ l এর মান কত থাকে রে? বল, আমারও মাথা কাজ করছে না। স্যার 0 হবে তো এল এর মান, 2s বলে কিছু হবে? ও হ্যাঁ হ্যাঁ এস, হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ এই তো এসছে। 2s তো এরকমই দেখতে হয় প্রবাবিলিটি ডেনসিটি, রাইট? বুঝা গেছে? ঠিকই আছে, একদম ঠিক আছে। এইবারে দেখবো আমরা। হ্যাঁ বলো। তাহলে এনার্জিটাকে যদি আমি আগেরটাতে ফেরত যাচ্ছি, দিয়ে ওই আমরা যে মনে আছে আমরা বলেছিলাম আর কে বোর রেডিয়াসের টার্মে লিখেছি, A0 কে 1 ধরেছি, তার জন্য দেখ এখানে তাহলে 1 দেখাচ্ছে, মানে হচ্ছে এটা 1 গণিত A0 ম্যাক্সিমামটা। এবার এই ম্যাক্সিমামটা যদি তুই সার্চ করতে চাস যে আর এর কোন পজিশনে ম্যাক্সিমাম হয়েছে, তাহলে সেই সাইন বিট দিয়ে তোকে আবার খুঁজতে হবে যে ম্যাক্সিমামটা যেটা হয়েছে তার সাইন বিট কত। সেটা আবার কি করে খুঁজে ভুলে গেছি। মানে আমার কাছে এইরকম দুটো লিস্ট আছে, আর এর একটা লিস্ট আছে, আমার কাছে আর এর একটা এরকম লিস্ট আছে,
আর ইউ স্কোয়ারের মানে সাইস্টার সাইয়ের একটা লিস্ট আছে এরকম। এবারে এর যেটা ম্যাক্সিমাম ভ্যালু, এইটা ধর এর ম্যাক্সিমাম ভ্যালু, সেইটা আর এর মানে এর যত নম্বর আরটার সেই জায়গাটা বার করতে হবে আমাকে, সেটাই হবে আমার 1 আসছে কিনা দেখতে হবে, তাই না? সেটা 1 এ আসা উচিত, তাই তো? বল, কিছু বল, তোরা না বললে আমার একদমই আর ভালো লাগছে না। তাহলে যদি তোমাকে ধরো বলে যে না তুমি আরটা দেখাও, তাহলে কিন্তু তোমাকে আমি যেটা করলাম যেরকম আসছে ওরকমই, হ্যাঁ, এইখানে আরটা ক্যালকুলেট করবে, আর সমান হচ্ছে সাই বাই স্মল আর, সেটাকেই প্লট করে দেবে, পড়বে না এইরকম বলা উচিত নয়, কারণ তোমার ওই প্রবাবিলিটি ডেন্সিটিটাই বার করতে বলে। এইবারে কোনখানে ওটা ম্যাক্সিমাম হচ্ছে সেইটাকে আমি বার করতে চাইছি। কিভাবে করব? মোস্ট প্রবাবল পজিশন, তাই তো? দাঁড়া আমি একটু জাস্ট থিওরিটা দেখে নিই, ঠিক করলাম তো? ঠিক আছে, তাহলে এটা সমান হচ্ছে আমার সাই স্কোয়ারের যে লিস্টটা সেটা বানিয়ে রাখলাম, প্রিন্ট পিডি, এটা সাই স্কোয়ার আমার। বেশ, এই যে এক গাদা ভ্যালু দিয়েছে, এবারে খুঁজতে হবে এর মধ্যে কোনটা ম্যাক্সিমাম, সেইটা আর এর কত নম্বরে ম্যাক্সিমাম আছে, তাই না? ঠিক আছে, কাজ করছে এটা। এইবারে এর যে ম্যাক্সিমাম সেইটাকে খুঁজতে হবে। সাইন বিটটাকে খুঁজতে হবে, তাহলে সাইন বিটের এটাকে আমি একটা কিছু নাম দিচ্ছি, কে নাম দিলাম, কে সমান কিভাবে একটা লিস্ট থেকে সাইন বিট খোঁজে, নাম পাই দিয়েও তো খোঁজা যায়, আর্গ ম্যাক্স, np ডট আর্গ ম্যাক্স কার না পিডি, দেখি কাজ করছে কিনা আগে এটা, প্রিন্ট কে, হ্যাঁ এই যে 50 নম্বরে, হ্যাঁ বেশ, তাহলে তো হয়েই গেল। এইবারে তাহলে আর কত না, আর এর লিস্টে তাহলে আর এমপি মোস্ট প্রবাবল পজিশন সমান হচ্ছে আর এর লিস্টের 50 কে এলিমেন্টটা।
যে আর এর লিস্টে আছে তার 50 নম্বর একটা, তাহলে এইটা হচ্ছে আর এমপি। দেখি একদম বুঝতে অসুবিধা হয়েছে কারোর? দেখো A0 রেডিয়াসে এর এই ম্যাক্সিমামটা আছে, সেইটা খুঁজে বার করলাম। এই লাইনটা তোমাদের কাছে নতুন। এই লাইনটার মানে আর কিছুই নয় যে কত নম্বর এলিমেন্টে ম্যাক্সিমামটা আছে, আর্গ ম্যাক্স, এনপি ডট আর্গ ম্যাক্স, কোনো একটা লিস্টের কত নম্বর এলিমেন্টটা ম্যাক্সিমাম। একটা যদি এক্সাম্পল ছোট্ট করে এখানে দেখিয়ে দিই তাহলেই বুঝতে পারবে। ধরো এ সমান একটা লিস্ট আছে তোমার কাছে, এ সমান একটা লিস্ট আছে 2 6 0 8 6 5, এর কত নম্বর এলিমেন্টটা ম্যাক্সিমাম? 0 1 2 3, তাই তো? তাহলে কে সমান এনপি ডট আর্গম্যাক্স এ যদি বলি দিয়ে প্রিন্ট কে দিই, তাহলে ও দেখ তোকে দেখানো উচিত 0 1 2 0 1 2 3 দেখানো উচিত। হ্যাঁ এই আলম কিছু বোঝা গেল? আরে হ্যাঁ স্যার। তাহলে মোস্ট প্রবাবল পজিশনটা তুমি দেখলে যে হ্যাঁ ঠিকঠাক দিচ্ছে, তার মানে আমার এটা ঠিক আছে। এবার আমরা জানি আবার অ্যাভারেজ আর, অ্যাভারেজ আর কত হয় বলতে কি 1.5 গণিত A0, তাই না? এটাও পড়েছিলে তোমরা। অ্যাভারেজ আর সমান কি ইউ স্কয়ার আর ডিআর, তাই তো? এটা ছিল না? কোন জিনিসের অ্যাভারেজ বার করানো মানে তো এইভাবেই বার করে সেটা, কারণ যেহেতু এটা নর্মালাইজড, এই জিনিসটা নর্মালাইজড যেহেতু, তাহলে তো ইউ স্কয়ার আর ডিআর দিয়েই তো কোনো জিনিসের অ্যাভারেজ বার করতে হয়। কিরে বল কিছু বল, চুপ করে থাকিস না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে একবার অ্যাভারেজটা বার করে দেখি, 1 এসে অ্যাভারেজ আরটা কেমন আসছে। আর অ্যাভারেজ সমান তাহলে হচ্ছে এসআই এমপিএস ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন করব না ওই যে সাই স্কয়ারের মানে পিডি সাই স্কয়ার, কার রেসপেক্টে করব, আর এর রেসপেক্টে করব। বেশ ভেরি গুড হয়ে গেল। এইবারে হ্যাঁ আর অ্যাভারেজ কে প্রিন্ট করব। এটাও 1 চলে আসলো, তো 1 আসার কথা নয়, তো ভুল করেছি। তাহলে এটা কি করে 1 আসে? ও 8টা দিয়ে গুণ করে নিই যে পিডি স্টার আর ইউ স্কয়ার আর, তো একদম একদম মিলে গেছে দেখো। সুতরাং এই গেল তোমার 1 এর স্টেটের মোস্ট প্রবাবল পজিশন, রেডিয়াল, তারপর হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, তারপর হচ্ছে অ্যাভারেজ পজিশন ক্যালকুলেশন ইন টার্মস অফ বোর রেডিয়াস when energy is in terms in Rydberg unit। কারোর কোনো বক্তব্য আমি শুনতে পেলে ভালো হয়। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে তো পেরেছো, কিন্তু কতটা কাজে লাগবে বাবা আমি জানি না। ওটাই স্যার, কাজে না লাগতেও পারে। আমার নিজেরই খারাপ লাগছে যে পড়াচ্ছি
কিন্তু কাজে লাগছে না, কিন্তু এইগুলো কাজে লাগা উচিত ছিল। যাই হোক, আমি এইখানে এই পর্যন্তই। আমি এইটাকে এরপরে তোমরা যে বলতে পারো যে স্যার যদি এনার্জি না দেওয়া থাকে তাহলে তো শুটিং মেথড আপনাকে করতেই হবে। এখানে তো এনার্জিটা আমি লিখে নিয়েছি, দেখো আমি জানি যে এনার্জির ফর্মটা সেই এনার্জি থেকে করে দিয়েছি। এই ফর্মে আমি এনার্জিটাকে লিখে, কারণ এনার্জির এই যে মানটা এটা আমি ধরে নিয়েছি যে আমি জানি এটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। কিন্তু এবারে এরকম তো হতে পারে যে এনার্জি দেওয়া নেই, তখন তোমাকে বিভিন্ন এনার্জি ধরে শুটিং করে করে বের করতে হবে। মেন লজিক সেম, কিন্তু এবারে তাহলে একটা লিস্ট অফ এনার্জি নিয়ে নেব, তারপরে শুটিং করে করে বার করব। সেই শুটিং এর ইয়েটা আমি প্রোগ্রামটা আমার কাছে প্রায় লেখা আছে, আমি কমপ্লিট করে তোমাকে কাল সকালের মধ্যে পাঠিয়ে দেবো তোমাদের। ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো, আমার ক্লাস তাহলে এখানেই শেষ। আমি শুটিং এর পার্টটা করে পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। স্যার ওই এরপর কোশ্চেন আর কি নাম্বারের 10 নাম্বারটা একটু বলে দেন না স্যার। হ্যাঁ, এখনই প্রিভিয়াস বলে ইয়ারের। দেব। দেখছি আমি 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 দেখছি, যদি এখন বলে দিতে পারি ভালো, না হলে ওটাও আমি করে পাঠাবো। আজকে সারাদিনে সময় পাইনি, আমি পরীক্ষা নিচ্ছিলাম ওই স্টুডেন্টদের, আজকে সারাদিনে সময় পাইনি। আমাকে কালকে তোমরা বলেছিলে, কিন্তু আমি আজকে একদম সময় পাইনি। আমি করে দেবো ওটা, দাঁড়াও এক্ষুনি দেখে দিচ্ছি, যদি এক্ষুনি হয়ে যায় তাহলে এক্ষুনি বলে দিচ্ছি, না হলে কালকে পরশুর দিকে আমি করে দেব। Find out all the real root of the function by Newton-Raphson method up to 4 decimal place accuracy. What are the bounds within which the root lie? Are all the roots real? Find out all the real root by Newton-Raphson method up to 4 decimal place accuracy. What are the bounds within which the roots lie? তার মানে সোজা কথায় তোমাকে এইটার রুট বার করতে হবে। আচ্ছা, কিভাবে করব বলো? ওই যে সাইন বিট দিয়ে যেটা করে দিয়েছিলাম ওইভাবে করলেই তো হয়ে যায়। স্যার ওইভাবে করলে তো একটা ভ্যালু আসবে। না, ওই যে ওইভাবে করলে দুটো ভ্যালুই আসবে তোমার। স্যার ওই 12 দাগটা দেখুন, যদি বাইসেকশন ইউজ করেও যদি ওটা করি, তা আমরা যেভাবে করেছি ওখানে তো একটা রুট আসার কথা। অল রুট কি করে বার হবে? ইউজ ফাইন্ড আউট অল রিয়েল রুট অফ দ্য লিজেন্ডারি পলিনোমিয়াল। হ্যাঁ, তো এখানে তো দুটো রুট রয়েছে তো। ও আচ্ছা আচ্ছা, একটা রুটেরই প্লাস মাইনাস রয়েছে না? আচ্ছা, 1.4142, পরে অন্যটা হচ্ছে মাইনাস 1.4142। আচ্ছা, তাই তো, এইটাই তো বক্তব্য উপাসনা, যে আমাদের ক্ষেত্রে 1.4142 চলে আসছে শুধু। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। বলছি ওই ক্ষেত্রে আমরা প্রথমে তো 0 ইন্ডেক্স নিচ্ছি, তারপরে 1 ইন্ডেক্স নিয়ে মানে আবার একবার ওই প্রোগ্রামটা x1 এর জন্য ফার্স্ট রুট, তারপরে x2 ওইটা 1 ইন্ডেক্স নিয়ে আবার x2 এর জন্য আরেকটা প্রোগ্রাম একইভাবে পরপর করলে তো দুটো বেরিয়ে যাবে। আমি না, আমার বক্তব্য হচ্ছে আমরা কিন্তু কখনোই এইরকম মানে এইরকম প্রোগ্রাম কিন্তু করে তোদেরকে দিইনি আমি, যে ধর x² = 4 এর রুট কত, +2 ও হতে পারে -2 ও হতে পারে। হ্যাঁ, তাহলে এই দুটোই যে প্রিন্ট হবে সেইটা সেই রকমের প্রোগ্রাম তো আমি করাইনি তোমাদেরকে এখন।
মানে আমি করাইনি এটা, বাদ এরকম আমি ভাবিও নি যে এরকম পড়তে পারে পরীক্ষায়। কবে দরকার? আজকেই মানে কালকেই? শুক্রবার তো পরীক্ষা, তার আগে একটু দিলে ভালো হয়। শুক্রবার পরীক্ষা মানে তো কাল আর পরশু হাতে আছে। আমি চেষ্টা করব কালকে এটা করে দিতে। এইটা করে দিতে পারবো আমি। এইটা আমি করে পাঠিয়ে দেবো। এইটারও যা আনসার হবে এইটারও, মানে এইটা পারলে এটাও পারবে, বা দুটোই আমি করে স্যার দেবো। একটা তাহলে নিউটন র্যাপসন আর একটা বাইসেকশন দিয়ে করে দেবেন, তাহলে দুটোই করা থাকবে। মেথডে দেখবো, আমি চেষ্টা করে দেখবো। যদি না পারি তাহলে নিউটন রাপসনই। হ্যাঁ, যদি বাইসেকশন মেথডে পারি আমি ভালো, না হলে নিউটন রাপসনে আমি কিন্তু করে দিতে পারবো এটা। এইটা আমাকে একটু সময় দাও, কালকে আমি এটা করে পাঠাবোই একদম। আর আজকে আমি এখন এটাকে কমপ্লিট করে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। শুটিং মেথডে আর কি ওই ইয়ে বার করানো, এই 1s 2s এগুলো বার করানো, এনার্জি যদি না দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এইটুকুই, আর কিছু তো। স্যার হ্যাঁ বলছি ওই কোশ্চেনের 4 নম্বরটা দেখেন। দাঁড়া দেখছি, 1 মিনিট। কোন কোশ্চেনের 4 নম্বর দেখবো? এইটা এখানে ওই যে জেনারেট সাম মোর এক্স পয়েন্টস, এই জায়গাটা বুঝলাম না। হ্যাঁ, generate some more x point defined by xi minus 1 plus xi by 2 for I সমান 1 থেকে n and find out the interpolated value corresponding to this। এটা বুঝতে পারলি না? বলছে আরো কতকগুলো তুমি x এর পয়েন্ট বার করো যেগুলোতে তুমি ইন্টারপোলেট করবে। সে x এর পয়েন্টগুলো কেমন ভাবে বার করবে না, xi minus 1 প্লাস xi বাই 2, i এর মান বলছে 1 থেকে n পর্যন্ত। তাহলে i এর মান যদি 1 হয় তাহলে কত হবে, x0 প্লাস x1 বাই 2, মানে অ্যাভারেজ 2 আর 2.10 এর মাঝের একটা ভ্যালু, এইখানের একটা ভ্যালু পাবে, এইখানের একটা ভ্যালু পাবে। মানে ওই, বুঝতে পেরেছিস না পারিসনি এখনো পর্যন্ত? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে প্রথমে তুমি একটা এক্স জেনারেট করে নেবে, মানে যে যে পয়েন্টগুলোতে এক্সপি জেনারেট করে নেবে সেই এক্সপি পয়েন্টগুলোতে ইন্টারপোলেট করবে। পরিষ্কার মানে হয়েছে? 2 আর 2.10 এভারেজ করে ওটা 2 দিয়ে ভাগ করে একটা পাবো, ওইটা তুমি হাতে করে করলে হবে না, তোমাকে প্রোগ্রাম দিয়ে করতে হবে। বুঝতে পেরেছি, মানে এভারেজটা প্রোগ্রাম দিয়ে করতে হ্যাঁ, হবে। তোমাকে কনজিকিউটিভ যোগ করে করে 2 দিয়ে ভাগ, কনজিকিউটিভ যোগ করে করে 2 দিয়ে ভাগ। তাহলে একবার চালাতে হবে, দুবার চালাতে হবে, 3 বার চালাতে হবে, 4 বার চালাতে হবে, 5 বার চালাতে হবে, 6 বার চালাতে হবে, 7 বার লুপটা চালাতে হবে। দেখো 8টা মনে হয় ভ্যালু আছে, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে, চলো টাটা, ভালো করে সবাই পরীক্ষা দাও। আমি 4-এরটা তোমাকে, এই 10-এরটা তোমাকে কালকে করে পাঠাবো আশা করছি, আশা করি।